শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। আপনাদের সিআর এর নামগুলো একটু যদি আবার রিটারেট করি। সিআর কে ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আছেন? স্যার আমি শারিন সুলতানা। ও স্যার, আমি শারিন রাবিয়া। সুলতানা, ইয়েস। রেজিস্ট্রেশন শারিন সুলতানা, আর কে আছেন? স্যার আমি রাবিয়া। রাবেয়া। আর বয়? স্যার আজকে আমরা দুইজনই আপনাকে হেল্প করব। আরেকজন যে ছিল ও কি আজকে জয়েন করে নাই? না, মনে হয় সজীব মনে হয় স্যার জয়েন করেনি। সজীব সরকার, ওকে কি ফোন দেওয়া যায়? Would you please ask him to call and join? Would you please ask him to join? একটু ফোন করবেন তাকে, আপনাদের মধ্যে কেউ? নাম্বার আছে আপনাদের কাছে? আমার মনে হয় ওকে একটু আপনারা ফোন করতে পারেন। 26 ব্যাচের না? আচ্ছা, আপনাদের কাছে নাম্বার আছে ওর? ইয়া, না স্যার। নাম্বার থাকলে আপনার নাম্বার আছে? না স্যার, নাই স্যার। সজীব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে টেক্সট পাঠিয়ে রাখতেছি। ঠিক আছে। Yes, so component of information system, আমরা এগুলো একটু দেখি। এখন আসুন, what is a system? সিস্টেমের ডেফিনেশন আমরা ওই দিন পড়েছিলাম। রাবেয়া, আমরা সিস্টেমের ডেফিনেশন পড়েছিলাম? স্যার সরি, লাস্ট ক্লাসে ছিলাম না আমি। শারিন, সিস্টেমের ডেফিনেশন পড়েছিলাম? শারিন, কথা বলতেছেন না প্লিজ? আমি সিআর কে কল করতেছি, প্লিজ। স্যার সিস্টেমটা ছিল আসলে ইনফরমেশন খেয়াল সিস্টেম, করিনি। ইনফরমেশন সিস্টেম পড়েছিলাম ভাই, ইনফরমেশন সিস্টেম আপনাদেরকে স্যার। পড়িয়েছিলাম। সিস্টেম তো শাহরিন আপনি বলতে পারবেন, শাহরিন সুলতানা, সুলতানা বলবো আপনাকে। শাহরিন সুলতানা, সুলতানা বলবো। সুলতানা, আপনার ইনফরমেশন সিস্টেমটা তো জানেন, সো ইনফরমেশন সিস্টেমের আলোকেই আপনার সিস্টেমটাকে ডিফাইন করতে পারেন। দেখেন এখানে, a system is a set of interrelated components with a clearly defined boundary working together to achieve a common set of objectives. By accepting inputs and produce output in an organized transformation process. What is the process? Organized transformation process. Right? Organized transformation process. তো সিস্টেমের আমাদের কিছু ইন্টাররিলেটেড কম্পোনেন্টস থাকবে, আমাদের অবজেক্টিভ থাকবে কমন, সো দ্যাট আমরা we could have our inputs এবং we could produce output, যেটা আমরা যে ইনপুটের মাধ্যমে যে আউটপুট প্রডিউস করব সেটা অবশ্যই একটা ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যম দিয়ে হবে আর কি।
So this is a system. এরপর আসেন যে আমাদের সিস্টেমের মধ্যে তিনটা প্রসেস থাকে, বেসিক ফাংশনস যেটা বলি না কেন আমরা, এটা তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে টোটালি ডিফাইন করা হয়েছে। তিনটা ফাংশন, বেসিক ফাংশনস অফ এ সিস্টেম। একটা হলো ইনপুট, একটা হলো প্রসেসিং, একটা হলো আউটপুট। সো ইনপুটটা কি রাবেয়া? হোয়াট ইজ ইনপুট? স্যার যেটা আমরা মানে দেই ফাংশন গুলাকে বা স্যার যে উপাদানগুলোর ইনপুটটা কি? আপনি ধরেন কম্পিউটারে কাজ করতেছেন, স্যার যে ইনপুটটা জিনিসটা দেওয়ার ফলে আমরা একটা আউটপুট পাই বা একটা ফলাফল পাই। স্যার ইনপুটটা হচ্ছে ডেটা নরমালি। মানে স্যার যে ডেটা বা নির্দেশনাটা দেওয়া হয় আর কি। হ্যাঁ, নির্দেশনাটা দেওয়া হয়। এই নির্দেশনা কেন দেওয়া হয়? আউটপুটের জন্যই তো, না? রাইট? জি স্যার। জি, নির্দেশনাটা তো আউটপুটের জন্যই দেওয়া হয়, রাইট? সো জি স্যার। input means capturing assembling elements that enter into the system. So ধরেন আপনি আপনার কম্পিউটারের ইনপুট দিতে পারেন কিভাবে? সো কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিতে পারেন, রাইট? অথবা আপনি Yes, ইনপুট sir. দিতে পারেন মাউসের মাধ্যমে দিতে পারেন, রাইট? কিবোর্ড মাউসের মাধ্যমে ইনপুট দিতে পারেন। সো এই ইনপুট দেওয়ার পরে কি হয়? এটা একটা প্রসেসিং ফর্মে যায়, প্রসেসিং এ যায় না? Processing means transformation process that convert into. প্রসেসিং এর কাজটা হলো ইনপুটটাকে সেটা আউটপুটে কনভার্ট করে নেয়, রাইট? ইনপুট is converting into output. So এটাকে প্রসেসিং বলতেছে। So output হলো আপনার transferring elements that have been produced by a transformation process to their ultimate destinations. তো একটা ইনফরমেশন সিস্টেমের কয়টা কম্পোনেন্ট থাকে আমরা দেখেছিলাম গত ক্লাসে, আপনাদের মনে আছে? What are the components of an information system? People, hardware, software, data resource, networks. People বুঝলাম, হার্ডওয়্যার বুঝলাম, সফটওয়্যার বুঝলাম। নেটওয়ার্ক আর ডেটা রিসোর্সটা কি বলতে পারবেন? Sultana, what is network resources and data? Network resources, data resources and networks. পরে দুইটা ব্রিফ করতে পারবেন? স্যার ডেটা রিসোর্সেস মানে হচ্ছে যে সব ধরনের ডেটা বা ইনফরমেশন যেগুলো ব্যবহার করে ডিসিশন নেওয়া হয় আর কি। দেন ডিসিশনের উপর ভিত্তি করে প্ল্যানিং করে দেন রান করে, এটা বুঝি ডেটা রিসোর্সেস মানে। এ ধরনের ডেটা রিসোর্স মানে বললেন যে ডেটা রিসোর্সেস মানে হলো যে যেগুলো ফ্যাক্টস, ফিগার্স, যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করছেন, রাইট? বা স্টোর করছেন, বা যে ইনফরমেশন গুলো প্রসেস করছেন, রাইট? সিস্টেমের মাধ্যমে যে জি, স্যার। ইনফরমেশন গুলো আপনি প্রসেস করছেন, ডেটা রিসোর্সেস বলতে এখানে আর র ফ্যাক্টস বোঝাচ্ছে, বা আপনি ফিগার্স বোঝাচ্ছে, বা ইনফরমেশন যেগুলো অলরেডি বিন কালেক্টেড বা স্টোর করা হয়েছে, but at the same time it has been processed by the system. So this is how the data resources works. What about the network? Networkটা কি?
রাবেয়া, হোয়াট ইজ নেটওয়ার্কস? নেটওয়ার্কে তো কাজ করেছেন। নেটওয়ার্কস মানে কি? তো কমিউনিকেশন, রাইট? স্যার অনেকগুলো মানে হ্যাঁ কম ডাটা বা ইনফরমেশন নিয়ে একসাথে কাজ করা বা কানেক্ট করে কাজ করে এরকম। কমিউনিকেশন। সো এটা কি কি করে যে মানে রিসোর্সটাকে শেয়ার করে, ইনফরমেশন অ্যামং দ্য কম্পিউটার শেয়ারিং করে। নেটওয়ার্ক মানেটা কি? ধরেন আপনি কাজ করছেন নেটওয়ার্ক মানে আপনার একটা হচ্ছে পিসিতে। যেগুলোর মাধ্যমে আমরা হার্ডওয়্যার সফটওয়্যারে একসাথে কাজ করে পিপলের সাথে কাজ করে কমিউনিকেট করতে পারবো, ওইটাই হচ্ছে নেটওয়ার্ক। সো আপনি রিসোর্স শেয়ার করতে পারবেন, আপনি ইনফরমেশন শেয়ার করতে পারবেন, রাইট? আপনি Yes, sir. আপনি কমিউনিকেশন, ধরুন আপনি আমি আপনার সাথে কমিউনিকেট করছি কিভাবে? নেটওয়ার্ক, এটা এক ধরনের নেটওয়ার্ক না? এই যে মাইক্রোসফট হ্যাঁ, হ্যাঁ। যে টিমটা আমরা এটা নেটওয়ার্ক করছি জি না, স্যার। রাইট? Yes, এটা sir. তো এক ধরনের জি নেটওয়ার্ক। স্যার। এটা এক ধরনের শেয়ারিং হচ্ছে না? আমি একটা জায়গায় বসে কথা বলতেছি, আপনি আপনার জায়গায় আছেন, ও সবাই সবার জায়গায় আছে, অথচ অ্যাজ ইফ উই আর ইন এ ক্লাসরুম, রাইট? জি স্যার। ঠিক কিনা বলেন আপনি? অফকোর্স উই আর ইন আ ভার্চুয়াল ক্লাসরুম। আমরা কিন্তু দেখেন একটা ক্লাসরুমের মধ্যে আছি, এভরিবডি ক্যান লিসেন টু আস, তাই না? সবাই আমরা শুনতেছি। আপনি কি বলতেছেন সবাই শুনতেছে না? শুনতেছে কি না বলেন? জি স্যার, এভরিবডি, শোনা যাচ্ছে। প্রত্যেকের কথা আমরা শুনতেছি। সো দিস ইজ হাউ দ্য নেটওয়ার্ক রিয়েলি ওয়ার্কস। People resource কারা? people resource, what the people resources? people, আচ্ছা আজান হচ্ছে মনে হয়, একটু একটু 1 মিনিট ব্রেক দেন, আজান হচ্ছে মনে হয়। So people are essential resources for the successful operation of all information system. These peoples বলতে end user, peoples বলতে এখানে বোঝাচ্ছে ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট বোঝাচ্ছে, কেমন?
এরপরে আসেন স্যার এটা আর একটু রিপিট যদি করতেন। people who are working behind people resources information system এ people ইয়ে আছে না people ও তো Yes, একটা sir. কম্পোনেন্ট Yes, sir. people বললাম যে people user personnel বললাম না who are the people বলেন যারা Sir, আপনার যেমন ধরেন আপনার সিস্টেমে একজন কি ডেভেলপার্স থাকে না সিস্টেম ডেভেলপার্স হ্যাঁ স্যার। Yes, sir. আপনার একজন সিস্টেমে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে না Yes, sir. who manages the system একজন ইউজার এন্ড ইউজার থাকে না সিস্টেমে যারা ইউজ স্যার করছে ইন্ডিভিজুয়াল মেইন হচ্ছে যারা হচ্ছে সফটওয়্যারটাকে ইউজ করে যেমন ম্যানেজার আলটিমেটলি ইউজ করতেছে আপনি সফটওয়্যারটা বানাইছেন ইনফরমেশন সিস্টেম বানাইছেন আপনি বানাইলেন ও হচ্ছে এটা কি আইএইচএস স্পেশালিস্ট। কারোর জন্য তো আপনি বানাইছেন না আপনি তো নিজের জন্য বানালেন নাই তাই না রাইট যার জন্য বানাইছেন যে এটা ইউজ করতেছে তাকে কি বলতেছেন এন্ড ইউজার বলতেছি না আমরা হ্যাঁ, বুঝতে পারছেন তাকে তো আমরা এন্ড ইউজার বলতেছি হ্যাঁ তাকে তো আমরা এন্ড ইউজার বলতেছি এই কিশোর আপনি একটু কথা বলেন যে সবজি ভাই ফোন রিকোয়েস্ট করেন তো বেসিক্যালি দেখেন এন্ড ইউজার বলতে কাদেরকে বোঝাচ্ছে বুঝতে পারছেন স্যার এন্ড ইউজার মানে হচ্ছে যে ব্যবহারটা করতেছে আর ব্যবহারটা আইএস স্পেশালিস্ট মানে যে সিস্টেমটা তৈরি করতেছে বা রক্ষণাবেক্ষণ হ্যাঁ। করতেছে এমন কিছু রাইট? ওকে স্যার হ্যাঁ। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি তাই আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা স্যার এন্ড ইউজার আর স্পেশালিস্ট একটু একবার বলবেন? এতক্ষণ তো বললাম রে ভাই এন্ড ইউজার মানে হচ্ছে সিস্টেমটার ব্যবহারকারী আর স্পেশালিস্ট মানে হচ্ছে সিস্টেমটা যে তৈরি করতেছে পরিচালনা করতেছে বা রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স করতেছে। করতেছে বা রক্ষণাবেক্ষণ করতেছে ঠিক আছে বা সিস্টেমটা ডেভেলপ করতেছে ব্যাপারটা বুঝছেন বুঝতে পেরেছেন সবাই Yes, জি sir. স্যার। জি সহজ জিনিস না বোঝার কোনো কারণ আমি দেখছি না বুঝছেন আচ্ছা তারপরে হলো আপনার এখানে আচ্ছা দাঁড়ান তারপরে এন্ড ইউজার গেল তারপর হার্ডওয়্যার রিসোর্স তো আমরা জানি হার্ডওয়্যার কোন জিনিস তাই না একটা কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝায় তার যে ডিভাইস গুলো রাইট ইলেকট্রনিক ম্যাগনেটিক অ্যান্ড মেকানিক্যাল ডিভাইস বা আমরা এক কথা এটাকে বলতে পারি যে ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম তাই না যেমন আমরা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা যদি একটা ডেস্কটপ কম্পিউটার ইউজ করি তাহলে আমরা হার্ডওয়্যার রিসোর্স গুলো কোনটা তার এন্টায়ার সিপিইউটাই তো তার হার্ডওয়্যার রিসোর্সেস তাই না রাইট স্যার জি স্যার। ফিজিক্যাল কম্পোনেন্টস যেটাকে বলছি আমরা হ্যাঁ সো এই হার্ডওয়্যার গুলো আবার দুই ধরনের হয় একটা হলো এক্সটার্নাল হার্ডওয়্যার একটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার রাইট জি এগুলো স্যার। আমরা জানি এগুলো কম্পিউটারের একদমই বেসিক জিনিস যেহেতু আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার গুলোতে আমাদের এই জিনিসগুলো আছে সিলেবাসে এই জন্য আমরা এটা আসলে পড়তেছি বাট স্যার এক্সটার্নাল আর ইন্টারনাল যদি একটু এক্সাম্পল দিতেন ভালো হতো। হ্যাঁ দিচ্ছি তো ভাই যে পরের স্লাইডেই তো আছে ইন্টারনাল হার্ডওয়্যার কি কোনগুলা ইন্টারনাল হার্ডওয়্যার কোনগুলা দেখেন এই যে এই স্লাইডটা দেখে বোঝা যাচ্ছে দেখেন তো ইন্টারনাল জি, স্যার। হার্ডওয়্যার কি কি আছে দেখেন মাদারবোর্ড আছে যেটাকে প্রাইমারি বোর্ড বলাচ্ছে প্রাইমারি বোর্ড বা প্রাইমারি সার্কিট বোর্ড বলাচ্ছে সেন্ট্রাল বোর্ড যে মেইন বোর্ড বলতেছে আর কি মাদারবোর্ড মানে কোনটা মেইন বোর্ড রাইট মাদারবোর্ড বলতে কাদেরকে Yes, sir. বোঝাচ্ছে ইটস আ মেইন বোর্ড রাইট মাদারবোর্ড
What is central processing unit? Central processing unit ki CPU. It interprets instructions and process data in the computer programs. This is how CPU is working on. What is RAM? RAM bolte ki bujhacche? Random access memory, right? RAM bolte ki bujhacche? জি স্যার Random access memory. It allows the stored data to be accessed in any order. RAM. তারপর BIOS বলতেছে basic input output system. BIOS prepared the software programs to load, execute, and control the computer. This is BIOS. Power supply. প্রত্যেকটা হার্ডওয়্যারের সাথে একটা ইয়া থাকে, সিপিইউর যে মানে একটা পাওয়ার সাপ্লাই ইয়া থাকে, সেটা সবসময় সেটার কাজ হলো যে পাওয়ার সব জায়গায় পাওয়ার পৌঁছে দেওয়ার। It supplies electrical energy to an output load. Video display controller. আচ্ছা, তারপরে থাকে হলো আপনার video display controller. Convert the logical representations of visual information into a signal that can be used as input for display medium. Computer bus used to transfer data power between computer components inside a computer. Computer bus গুলো হলো data transfer করে বিভিন্ন স্লটে কম্পোনেন্টের ইনসাইডের ভিতরে বিভিন্ন বাস গুলো থাকে আলাদা আলাদা। সিডি রম ড্রাইভ এখন উঠে গেছে, সিডি রম ড্রাইভ এখন কম্পিউটারে থাকে না, এটা একটা সময় সিডি রম ড্রাইভ ছিল। জিপ ড্রাইভ মিডিয়াম ক্যাপাসিটি রিমুভেবল ডিস্ক স্টোরেজ সিস্টেম। জিপ ড্রাইভও ছিল, এটা রিমুভেবল ডিস্ক স্টোরেজ সিস্টেম। যেমন আমাদের পেন ড্রাইভে যখন আমরা কাজ করি, তাই না, রাইট? তখন আমাদের কি হয়, পেন ড্রাইভ বা আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক যদি লাগাইতে চাই, তাই না, ইউএসবির মাধ্যম দিয়ে, তাই না, রাইট? এক্সটার্নাল রিমুভেবল ডিস্ক স্টোরেজ সিস্টেম। So that has to be there. Hard disk is a non-volatile. Hard disk is a non-volatile. Non-volatile as data storage system that store data on a magnetic surface layer onto the hard disk. স্যার জিপ ড্রাইভটা কি এখনো কম্পিউটারে কাজ করে? জিপ ড্রাইভ মানে তো এটা কাজ কি করে, ধরনের কাজ করে? জিপ ড্রাইভের কাজ আপনারা দেখেন নাই? জিপ ড্রাইভটা কি, এটা তো দেখার কথা, এটা তো কাজ করার না। এটা জিপ ড্রাইভে কাজ করেন নাই? জিপ ড্রাইভের মাধ্যমে তো এটা তো মোটামুটি লেটেস্ট বলতে পারেন। এখন তো মোটামুটি জিপ ড্রাইভ গুলো বেশ ভালোই কাজ করতেছে। জিপ ড্রাইভ ড্রাইভ দিয়ে কি ধরনের মূলত কাজ করা কাজটা হয়? কি, এটা মোটামুটি হাই ক্যাপাসিটি রিমুভেবল ম্যাগনেটিক স্টোরেজ সিস্টেম, তাই না? একটা সময় ছিল যেটাকে একটা সময় আর্লিয়ার যেগুলাকে ধরেন আমরা সময় ফ্লপি ড্রাইভস বলতাম আমরা, মনে আছে? ফ্লপি জি ড্রাইভ স্যার দেখছেন? ফ্লপি ড্রাইভটা উঠে চলে গেছে আর কি এখন। ফ্লপি ড্রাইভ আগে বিভিন্ন সময়, এটা 90-র দিকে মনে হয় ছিল, তাই না? 90-র দিকে ওই যে 750 আমরা 750 মেগাবাইট স্টোরেজের অপশনস পাইছিলাম, ওই যে ডেটা ব্যাকআপ করার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য। তখন আমাদের এই ধরনের ফাইল করা হইতো আর কি, যে বিভিন্ন ধরেন পরে
এটা মানে এটা তো এখন তো মনে হয় ফ্লপি ড্রাইভ মনে হয় ইয়েতে চলে গেছে। এখন কি আছে ফ্লপি ড্রাইভের ইউজ দেখেন? আমি তো দেখি নাই। এখন যেগুলো আসছে সেগুলো হলো ওই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আসছে, বুঝছেন? স্যার বুঝছি। এখন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আসছে, এখন আবার আবার আপনার এগুলো দেখবেন যে এই যে ক্লাউড স্টোরেজ গুলো আছে না, ক্লাউড, এখন কিন্তু ক্লাউড স্টোরেজ এগুলা সিডি 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 ফ্লপি এগুলো অনেক আগেই রিপ্লেস হয়ে গেছে, বুঝছেন? এখন আর নাই। তো সো এখন আরো এখন সবাই ইয়ে ইউজ করি আমরা, তাই না? পেন ড্রাইভ ইউজ করি, রাইট? স্যার এখন তো আমরা এসএসডি ইউজ করি জি, স্যার, স্যার। আমরা জিপ ড্রাইভের বল আমরা পরিবর্তে পেন নরমালি। ড্রাইভ ইউজ করি এবং মানে এখন আমরা পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে ঘুরে বেড়াই, রাইট? পোর্টেবল হার্ড ডিস্ক দেখছেন কিনা আমরা জানি না, এখন কিন্তু পোর্টেবল হার্ড ডিস্ক আর ভেরি পপুলার। সো দিস যাক, এগুলো আপনারা দেখলেই পারবেন। এখানে একটা ছবি দেওয়া আছে, একটু দেখেন তো ভাই জিনিসগুলোর সাথে, জিনিসগুলো কখনো দেখেছেন কিনা। তো না দেখারও কোনো কারণ নাই, কম্পিউটার খুললেই এই জিনিস দেখা যায়। হয়তো এখানে সিডি রোম ড্রাইভটা আপনারা দেখেন নাই, হয়তো ফ্লপি ড্রাইভটা দেখেন নাই, বাট বাকিগুলো তো দেখার কথা। বাকিগুলো দেখছেন না? জি স্যার, দেখা হয়েছে কিছুগুলা। এগুলো জাস্ট হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি জিনিস? সফটওয়্যার আমরা পড়েছি ওই যে software is a collection of computer programs, procedures, and documentation that performs different tasks on a computer system. ঠিক আছে? সফটওয়্যার দুই ধরনের হয়, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বলেন তো? তো সিস্টেম সফটওয়্যার স্যার কম্পিউটারে যেটা কাজ করা, অপারেটিং সিস্টেম মানে ওই উইন্ডোজ, লিনাক্স এই টাইপের গুলা। আর একটু হোল্ড অন। স্যার সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেটা আমাদের কম্পিউটারে ইনবিল্ট থাকে আগে থেকেই, ওটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেটা আমরা ডাউনলোড করি বিভিন্ন উপায়ে, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
সরি ভাই, সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার নিয়ে একজন বলতেছিলেন সিস্টেম সফটওয়্যারটা কি? অপারেটিং সিস্টেম, আপনার উইন্ডোজ এটা কি একটা সিস্টেম সফটওয়্যার না? জি স্যার। জি স্যার। জি স্যার। উইন্ডোজ, লিনাক্স এগুলো একটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মূল কাজটা কি? ওর কাজ সিস্টেম সফটওয়্যার মেইন হচ্ছে মনে হয় যেটা ইনবিল্ড থাকে আগে থেকে কম্পিউটারকে কম্পিউটারে। নিয়ন্ত্রণ করা আর কি। ওর স্যার মূল মূলত কাজটা হলো কম্পিউটারকে ও পরিচালনা করে। ও কম্পিউটারকে পরিচালনা করে। ও আসলে মানে কোর ফাংশনটা, মানে ওর কাজটা হলো কোর ফাংশন, লাইক ওর কাজটা হলো ও ম্যানেজ অল প্রোগ্রামস, অল হার্ডওয়্যার নাকি ম্যানেজ করে। যেমন আমি অপারেটিং পুরো সিস্টেম যদি কম্পিউটারকে বলি নিয়ন্ত্রণ করে। ওএস, হ্যাঁ ওএস বলতে পারি না, অপারেটিং সিস্টেম বলতে পারি না এটাকে, রাইট? অপারেটিং সিস্টেম বলতে পারি। আচ্ছা, এরপরে ধরেন অপারেটিং সিস্টেমের একটা এক্সাম্পল বলতে পারি, উইন্ডোজ আমাদের একটা অপারেটিং সিস্টেম বলতে পারি, লিনাক্স আমাদের একটা অপারেটিং সিস্টেম বলতে পারি, রাইট? আর জি স্যার। জি স্যার। ডিভাইস, হ্যাঁ ডিভাইস ড্রাইভার বলতে কন্ট্রোল স্পেসিফিক হার্ডওয়্যার ডিভাইসেস, যেমন ধরেন প্রিন্টার ড্রাইভার্স, হ্যাঁ এগুলো কিন্তু কিছু ড্রাইভার আছে, এগুলো সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আপনারা দেখছেন যে ধরেন একটা প্রিন্টার ইনস্টলেশন করতে গেলে ড্রাইভার ইনস্টলেশন করতে হয়, আপনারা কখনো শুনেছেন এটা? ধরেন আপনি একটা প্রিন্টার কিনে নিয়ে আসলেন, প্রিন্টারটা কি কিনে নিয়ে আসলেই কি চলবে আপনার কম্পিউটারে? নো স্যার। না স্যার, ওটাকে রান করতে হবে। রান করার জন্য কি লাগবে? ড্রাইভার লাগবে, তাই না? তো প্রিন্টারের আলাদা ড্রাইভার আছে। জি স্যার। প্রিন্টারের যে ড্রাইভার সেটা হলো ওর কন্ট্রোল স্পেসিফিক হার্ডওয়্যার ডিভাইস বলি আমরা, ব্যাপারটা বুঝছেন? তো সো এই ধরনের কাজও এটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে, এক ধরনের সিস্টেম সফটওয়্যার। যেমন ধরুন আমরা লিনাক্স চালাই, আমরা আইওএস চালাই, তারপর আমরা অ্যান্ড্রয়েড চালাই, আমরা ম্যাক অপারেটিং সিস্টেম চালাই না, এগুলো সব সিস্টেম সফটওয়্যার। আমরা মাইক্রোসফট উইন্ডোজ চালাই, এটা আমরা সিস্টেম সফটওয়্যার বলবো আর কি, ঠিক আছে? হোয়াট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবার বলেন তো। আমরা যে সফটওয়্যার গুলো দিয়ে কাজ করে থাকি, স্যার ইউজার তার নির্দিষ্ট কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম এইগুলা। So এটা কিন্তু এন্ড ইউজার প্রোগ্রাম বলে আমাদেরকে, জানেন? এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি বলে জানেন? এন্ড ইউজার প্রোগ্রাম। মানে এন্ড ইউজার কে জানেন? মানে যারা ইউজ করে, ব্যবহার করে। হ্যাঁ এন্ড ইউজার প্রোগ্রাম বলে। এটা বেসিক্যালি এন্ড ইউজার প্রোগ্রাম। ওদের কাজ হলো পারফর্ম স্পেসিফিক টাস্ক। যেমন ধরেন আমাদের ওয়েব ব্রাউজিং এর জন্য আপনি একটা সফটওয়্যার বানাইছেন, ঠিক আছে? বা আপনি আপনি ওয়ার্ডে কাজ করার জন্য, ওয়ার্ড প্রসেসিং করার জন্য আপনি একটা সফটওয়্যার বানাইছেন, হতে পারে। আপনার ডেটা ম্যানেজমেন্ট করার জন্য আপনি একটা সফটওয়্যার বানাইছেন, এটা হতে পারে, রাইট? So there are different ways of having ডেটা ম্যানেজমেন্ট করার জন্য আপনি একটা সফটওয়্যার বানাইছেন, এটা হতে পারে। বা আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাফিক্যাল ডিজাইন করার জন্য অনেক ধরনের সফটওয়্যার টফটওয়্যার পায়। যেমন আমরা, আপনি খেয়াল করেন কিনা জানি না, আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, তারপরে আমরা গুগল ক্রোম ইউজ করি, তাই না? এটা ফ্রিওয়্যার, মানে এটা ফ্রি পাওয়া যায়, ক্রোম তো এটা পেইড না। তারপরে আমরা মাইক্রোসফট 365 ইউজ করি, এটা অবশ্য লাইসেন্স। তারপরে আপনারা যে উইনজিপ ইউজ করি, উইনজিপ শেয়ারওয়্যার আমরা বলি এটাকে। এরকম আমরা এগুলো সবই আমাদের পার্টিকুলারলি বলি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মূল কাজটা কি? মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মূল কাজটা কি? সে কি করে আসলে? সে কাকে হেল্প করে? ইউজারকে। তার সে ইউজারকে হেল্প করে এবং তার মূল সে সে এনাবল করে প্রোডাক্টিভিটি। যে ধরেন আমার অপারেটিং সিস্টেম তো চলবেই, অপারেটিং সিস্টেমের চলার পাশাপাশি সে বিয়ন্ড অপারেটিং সিস্টেম সে কিছু বেসিক ফাংশনস
চালাবে আর কি, সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি আর কি, ঠিক আছে। প্রসিডিউরস আমরা এটা পড়েছি। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কিছু ডিফারেন্স আছে দেখেন। ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো বোঝা যাচ্ছে? Can anybody see? আপনারা দু একটা ডিফারেন্স বলেন, বোঝা যাচ্ছে। ডিফারেন্স বলেন, দু একটা আপনাদের মতন করে বলেন। এখানে যেটা আছে সেটাই বলতে হবে এমন কিছু না, এটা জাস্ট আমি একটা করেছি, কম্পারিজন করেছি, আপনাদের মতন করে বলেন। স্যার সিস্টেম সফটওয়্যারটা হলো স্বাধীনভাবে চলতে পারে তারা, কিন্তু স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সিস্টেম সফটওয়্যারের উপর নির্ভর হয়ে কাজ করতে হয়। স্যার সিস্টেম সফটওয়্যারটা ইউজার সরাসরি ব্যবহার করে না, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সরাসরি ব্যবহার করে। হুম, না এটা কিন্তু ঠিক হলো না আপনার। দুটাই ব্যবহার করি আমরা, সরাসরি ব্যবহার। সিস্টেম সফটওয়্যার না থাকলে তো আপনি তো কম্পিউটারে ঢুকতেই পারবেন না ভাই। না স্যার, আমরা সরাসরি তো আর ব্যবহার করি না আই গেস। সরাসরি ব্যবহার বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনি উইন্ডোজ ওপেন করেন না পাওয়ার বাটন দিয়ে, জি স্যার। এই যে আপনার উইন্ডোজ অন না হলে আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যাবেন কেমনে? এই আপনার এই এক্সাম্পলটা কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, ব্যাপারটা বুঝছেন? স্যার ম্যাম উনি বুঝিয়ে যাচ্ছে যে আমরা ইন্টারেক্ট ডিরেক্টলি করতে পারি না আর কি এর সাথে, সিস্টেম সফটওয়্যারের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করা যায় না। ওইভাবে আমরা চিন্তা না করি, হ্যাঁ, আমরা চিন্তা করি যে কোনটা এসেনশিয়াল কোনটা নন এসেনশিয়াল, আমরা এটা চিন্তা করি, ঠিক আছে। ধরুন কোনটা স্পেসিফিক পারপাস কোনটা জেনারেল পারপাস। যদি আমি পারপাসের কথা বলি, কোনটা স্পেসিফিক পারপাস, অ্যাপ্লিকেশন আর সিস্টেম? বলেন তো। স্যার আমার মনে হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ স্যার নির্দিষ্ট Application, কাজ স্যার। করার জন্য নির্দিষ্ট System. সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করা হয়। ভেরি গুড। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কিন্তু আপনার এটা কিন্তু অ্যাবসলিউটলি আপনার এটা কিন্তু কি বলবো, এটাকে স্পেসিফিক পারপাস বলা যায়, রাইট? জি স্যার। এটা কিন্তু আপনার জেনারেল পারপাস না। জেনারেল পারপাস যদি হয় তাহলে জেনারেল পারপাস বলতে গেলে আপনাকে এটা বলতে হবে, এই সিস্টেম সফটওয়্যারকে বলতে হবে জেনারেল পারপাস, রাইট? সবাই একমত কিনা, তাই না? সিস্টেম জি, স্যার। পারপাসটা আপনার জেনারেল পারপাস বলতে পারেন, যে এটা আসলে স্পেসিফিক পারপাস। ধরেন স্যার আবার সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার আর সফটওয়্যার নিয়ে কাজ, মানে সফটওয়্যারকে ম্যানেজ করে, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার শুধুমাত্র ইউজারকে স্পেসিফিক কাজের জন্য মানে সাহায্য করে আর কি। Exactly. যেমন ধরেন এই যে আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন এখানে, যে আমরা যদি বলি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল করাটা কিন্তু ইউজারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। ইউজার মনে হলো যে আসলে দরকার নেই, ঠিক আছে, সে অ্যাপ্লিকেশন সিস্টেম রিলেটেড কোনো কাজই করবে না, ঠিক আছে, ঠিক আছে, কথার কথা। সে কথার জি, কথা স্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল নাও করতে পারে, এটা তার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, সে কি ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সে ইনস্টল করবে অথবা করবে না, এটা তার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, এটা তার ম্যান্ডেটরি না, ব্যাপারটা বুঝছেন? বাট আপনি যদি সিস্টেম সফটওয়্যারের কথা বলেন, সেটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু সে কম্পিউটারই চলবে না, তাই না, রাইট? কম্পিউটার চালাতে পারবেন জি, স্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া? নো স্যার। না স্যার। নো স্যার। তারপর আপনার আসেন এসেনশিয়াল।
যদি বলেন এসেনশিয়ালিটির দিক দিয়ে আমি চিন্তা করি, আপনি কোনটা এসেনশিয়াল? অবশ্যই আমার সিস্টেম সফটওয়্যার এসেনশিয়াল। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এসেনশিয়ালিটি নাই ভাই, বেরো। আপনি যদি বলেন যে কত ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ইন টার্মস অফ নাম্বারের যদি বলি যে হাউ মেনি টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যারস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, যদি নাম্বারের কথা বলি তাহলে আপনাকে বলতে হবে দেয়ার আর সো মেনি। হ্যাঁ, অনেক নাম্বারস আছে, দেয়ার আর সো মেনি নাম্বারস ইন টার্মস অফ হ্যাভিং দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অনেক নাম্বারস আছে। কিন্তু আমরা যদি সিস্টেম সফটওয়্যারের কথা বলি, নাম্বারস আর ভেরি লিমিটেড। ব্যাপারটা বুঝছেন? নাম্বারস আর রিয়েলি রিয়েলি ভেরি লিমিটেড। এইটা গেল। ডিপেন্ডেন্সির যদি কথা বলি, যে ডিপেন্ডেন্সির কথা বলি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু সিস্টেম সফটওয়্যার ছাড়া রান করতে পারে না। ডিপেন্ডেন্সির কথা যদি, ডিপেন্ডেন্সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার ছাড়া চলতে পারে? না স্যার। কেন পারে না? কারণ স্যার সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাইতে গেলে সিস্টেম সফটওয়্যারের ইয়া লাগবে, পারমিশন লাগবেই। ইয়েস, এটা তো ইনস্টলই হবে না। সিস্টেম সফটওয়্যার ছাড়া অপারেটিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলই হবে না। আশা জি করি স্যার। আমরা এটা বুঝিয়ে দিছি। আমরা আরেকটা টপিকসে যাই। আপনারা কি বুঝতেছেন কিনা আমি জানি না, বাট দিজ আর দ্য বেসিক থিংস। আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এই জিনিসগুলো কম বেশি লাগবে, বুঝতে পারছেন? সো ওই জন্য আমি ওই আপনাদের বেসিক জিনিসগুলো ঠিক করে নিতেছি আগে, সো দ্যাট চ্যাপ্টারে আমরা যখন আর একটু ডিফিকাল্ট চ্যাপ্টার গুলোতে পড়বো, তখন যাতে এই কম্পোনেন্ট গুলো আপনাদের কাছে যেগুলো আসবে ওগুলো যাতে আপনাদের জন্য ইজিয়ার হয় আর কি, টু আন্ডারস্ট্যান্ড এন্ড ডিকোড। ব্যাপারটা বুঝছেন? অবজেক্টিভ হলো এটা আর কি, ঠিক আছে? What is the database management system? DBMS, চিনেন? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস? আপনাদের মধ্যে কেউ ডেটাবেস ম্যানেজমেন্টে কাজ করেছেন? What is database management system? স্যার যেটা স্যার ডাটা যেখানে স্টোর বা ম্যানেজ করে, অর্গানাইজ করে এরকম। রাবেয়া কি বললেন? স্যার ডাটা মানে ডাটা ম্যানেজ করে বা অর্গানাইজ করে এরকম আর কি, ডাটা নিয়ে কাজ করতে সাহায্য করে। হ্যাঁ, database management system is a software, এটা একটা সফটওয়্যার that enables users to create, define, retrieve and manage data within the database. So it is acting as an interface between the data and user or applications, right? So database management system এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো it ensures data security. শুধু ডেটাবেস ম্যানেজমেন্ট হলেই হবে না ভাই, একটা ডেটাবেস ম্যানেজমেন্টকে ডেটা সিকিউরিটি, ডেটা ইন্টিগ্রিটি, while reducing redundancy, you have to reduce the redundancy and enabling different storage of structured or unstructured data. Help করছেন? So database management একটা আমরা অনেক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কাজ করি, লাইক ফরেন আমাদের ওরাকল আছে, পপুলার কিছু ডেটাবেস, MySQL আছে, তারপরে ধরেন আরো কিছু আছে, মঙ্গো আছে, ঠিক আছে? তারপরে মাইক্রোসফট SQL সার্ভার আছে। এগুলা বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্টের মেইন পারপাস হলো টু provide a systematic way to store, update and retrieve data.
ঠিক আছে? হোয়াট আর দ্য মানে জি স্যার। এখন মূলত যে একটা আপনার স্ট্রাকচার ডেটা ডেফিনেশন বা ডেটা ম্যানিপুলেশন, সিকিউরিটি ম্যানেজমেন্ট, ব্যাকআপ, রিকভারি, এগুলো দিজ আর দ্য কি ফাংশনস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রাবিয়া মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন, প্লিজ। না স্যার, আপনার কথা বুঝছিলাম, সেটা বলেছি। আচ্ছা, তো এখন দেখেন একটা ডেটাবেস ম্যানেজমেন্টে যখন আপনারা কাজ করবেন, এটা ডেফিনেটলি আপনাকে একটা কমফোর্ট লেভেল দিবে, তাই না? রাইট, যে আপনার ডিবিএমএস এর ফাংশন সম্পর্কে আপনারা জানবেন এবং বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্টের টাইপস আছে, কি কি কোনটা কোন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট, সেগুলো আপনারা জানবেন। তবে এটা একটু মাথায় রাখেন যে যেটা ম্যানিপুলেশন বা ডেটা অ্যাক্সেসিং, সিকিউরিটি ম্যানেজমেন্ট, ব্যাকআপ, রিকভারি, এগুলো হলো মূলত, এগুলো কিন্তু এমসিকিউতে ডিবিএমএস নিয়ে কোশ্চেন থাকে না, এমনটা পাবেন না। বুঝতে পারছেন? এমনটা রিয়েলি পাবেন না, ব্যাপারটা বুঝছেন? স্যার এগুলো কি একেবারে ডিটেল আসবে, হুম? লাইক ডিটেল আসবে একেবারে কোর ডিপ সিকিউএল বা বিকিউএল যেসব জিনিসপত্রগুলো সহ এবং ডিবিএমএস এর টাইপ এগুলো সবগুলো আসবে? আমরা পড়বো ওগুলোতে ডিটেলস আরো, আমরা ডিবিএমএস এর জন্য আলাদা চ্যাপ্টার পড়বো না, তখন পড়বো। ঠিক আছে, এখন খালি আমরা বেসিকটা জানতেছি। বুঝছি। বুঝতেছেন? মানে আমরা তো এখানে তো আমরা আসলে পড়তেছি বেসিক্যালি ইনফরমেশন সিস্টেম, বুঝতে পারছেন? বেসিক গুলো পড়তেছি। এখন আমরা ডিটেলস এ যাচ্ছি না, আমরা যাব, বাট যতটুকু যাওয়ার দরকার ততটুকু যাচ্ছি, রাইট? এখন আমরা কাজটা জানার চেষ্টা করতেছি, তারপর এটা পারপাসটা জানার চেষ্টা করতেছি, ফাংশন গুলো জানার চেষ্টা করতেছি, রাইট? এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? হোয়াট ইজ এনএমএস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম? এটা তো মনে হয় অফিসে আপনারা কাজ করেন মনে হয় নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমে। আমাদের স্যার, অফিসে নেটওয়ার্ক নেটওয়ার্ক মনিটর ম্যানেজমেন্ট করা। সিস্টেম আছে। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটার নাম হলো এনএমএস। এটা আমরা অনেক অফিসে আমাদের এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট আছে। এটার মূল ফাংশনটা কি? নেটওয়ার্ক ম্যানেজ করা তো বুঝলাম। স্যার, নেটওয়ার্ক ফল্ট ম্যানেজ ডিটেক্ট করে। কিভাবে করবেন, কিভাবে মনিটর করবেন, কিভাবে ম্যানেজ করবেন, পারফরমেন্স কনফিগার করবেন, কিভাবে সিকিউরিটি অফ কম্পিউটার নেটওয়ার্ক এনশিওর করবেন, কোনো ধারণা আছে? Network management is a set of hardware software tools that allow an IT professional to supervise the individual component of a network within a larger network management framework. So the software is basically designed to monitor, manage, and maintain the performance, configurations, and security of computer networks. It provides visibility into network health, enabling IT teams to detect faults. দেখছেন, আপনারা ল্যানে কখনো কাজ করেছেন? লোকাল এরিয়া নেটওয়ার্ক, আপনাদের কোন অফিস বা ফার্মে আপনারা ল্যানে কাজ করেছেন? লোকাল এরিয়া নেটওয়ার্কে কখনো কাজ করেছেন? সেখানে কিছু বেসিক নর্মস আছে, এখানে কখনো খেয়াল করেছেন? স্যার, কাজ যেমন করা ধরেন হয়নি কখনো। স্যার এখানে এটাই বলতে পারি যে আমরা যে ডেটা রিসোর্সেস এবং নেটওয়ার্ক পড়ছিলাম আগে, ওটার সাথে এটা একটা সম্পর্ক আছে বা এতটুকু রিলেট করতে পারতেছি। আর তো পড়ছি শুধু জাস্ট ল্যান্ড, যেটা ওটা জাস্ট মুখে পড়ছি। ল্যানটা কি? ল্যানটা কি বলেন তো? লোকাল এরিয়া নেটওয়ার্ক, রাইট? তো ল্যানের কাছ থেকে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এখানে বেসিক্যালি এই এনএমএস এর মূল ফাংশনটা হলো যে আপনার ব্যান্ডউইথ কতটুকু ইউজ হচ্ছে, আপনার ডেটা প্যাকেট লস কতটুকু হচ্ছে, হ্যাঁ, আপনার আপ টাইম কিরকম, এই জিনিসগুলো পারফরমেন্স মনিটরিং করে হলো
নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাপারটা বুঝছেন? প্লাস ও রিয়েল টাইমে কিছু করে, মানে নোটিফাই করে, যে নোটিফিকেশন দেয়, যে আপনার কানেক্টিভিটি ইস্যুতে নোটিফিকেশন দেয়, যদি কোনো অ্যালার্ট থাকে সেই অ্যালার্ট গুলোও দিবে। হ্যাঁ, প্লাস কোনো সিপিইউতে যদি ধরেন ইউজেস বেশি হচ্ছে, ব্যাপারটা বুঝছেন? বা কোনো ডিভাইস ফেইলিওর হচ্ছে, বা ধরেন কোনো মানে রাউটার সুইচে কনফিগারেশনের কোনো ইস্যু হচ্ছে, বা ধরেন কোনো নেটওয়ার্ক ডিভাইসের সাথে ব্যাকআপ ইস্যু আছে, হ্যাঁ, অটোমেশন করা, যে এআই ড্রিভেন, বা কোনো ধরনের অটোমেটিক ট্রাবল শুটিং করা, ঠিক আছে, বা কোনো ড্যাশবোর্ডের সাথে ম্যাপিং করানো, বা যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে, এই জিনিসগুলো আসলে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমে করে থাকে আর কি, ঠিক আছে। আসলে একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, আমি যদি এটাকে বলি যে এটা একটা আসলে সিঙ্গেল একটা সেন্ট্রালাইজ অপারেশন। যেমন ধরেন আই এম টকিং অ্যাবাউট মাই সিএ ফার্ম, আমাদের যে সিএ ফার্মটা আমাদের, এটা কিন্তু একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে। এটা কেমনে আমি বলি আপনাকে, এটা একটা ল্যান করা আছে, প্লাস একটা সার্ভার আছে, সার্ভার পিসি আছে, সেই সার্ভার পিসিতে সমস্ত আমরা তথ্য রাখি আর কি, ব্যাপারটা বুঝছেন? সমস্ত ক্লায়েন্টের সমস্ত তথ্য থাকে। আমরা নেটওয়ার্কিং করছি ওই সার্ভারের সাথে, আমরা ধরেন রিং ট্যাপোলজির মতন করছি, ঠিক আছে, আমরা রিং ট্যাপোলজির মতন করছি, যে ওই সার্ভার পিসি থেকে আমরা সবাই আমাদের প্রয়োজন তথ্য আমরা নিতে পারি। আবার নিয়ে আমরা কিছু তথ্য ক্লাউডেও রাখতে পারি, ক্লাউড বেজও করতে পারি, ঠিক আছে। আমাদের ক্লাউডে কিছু ইয়াকে কেনা আছে, ব্যান্ডউইথ কেনা, সরি, ক্লাউডের স্টোরেজ কেনা আছে, সেখানে আমরা কিছু তথ্য রাখি, প্লাস আমাদের লোকাল যে সার্ভারটা আছে সেই সার্ভারে আমরা তথ্য রাখি। এবং এই সার্ভারটা আসলে ব্যাকএন্ডে এটা একটা ডিবিএমএস এর মতন কাজ করে, এবং এখান থেকে আমরা প্রয়োজনীয় তথ্য নিয়ে যে কেউ পিসিতে কাজ করে, আবার সে কাজ করে তার কাজটা আবার সে সার্ভারে রেখে দিতে পারে। তো দেখেন এখানেও আমাদের মানে একটা অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াচ্ছে, তাই না? যে আমি কিছু মানে একটু হাইব্রিড নেটওয়ার্কের মতন কাজ করছি, আমার রিসোর্স ইউটিলাইজেশন ভালো হচ্ছে, লাইক আমার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে, আমার নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি ভালো হচ্ছে, আমার ডেটা মানে অল্টারেশন হচ্ছে না, ঠিক আছে, আমি একটা মনিটর করতে পারছি, বা আমার পারফরমেন্স আমি কনফিগার করতে পারছি, মেনটেন করতে পারছি, এট দ্য সেম টাইম আমি কনফিগার করতে পারছি আমি। এবং আমি এর বাইরে, যদি আমার এই নেটওয়ার্কের বাইরে কোনো কম্পিউটার এখানে আসলে অ্যাক্সেস করতে পারবে না, চাইলেও পারবে না, ব্যাপারটা বুঝছেন? তো সিকিউরিটি অফ দ্য কম্পিউটার রিয়েলি ইম্পর্টেন্ট ওভার হিয়ার। এখানে আমরা আরো সিস্টেম ইউটিলিটিস এর মধ্যে আমরা আরো কিছু, আচ্ছা এগুলো আমরা এগুলো আমাদের ক্যাশে মেমোরি, ক্যাশেটা আমরা একটু দেখতে পারি, অন্যগুলো আমাদের লাগবে না, ক্যাশের ব্যাপারটা কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটার নাম শুনেছেন? No, sir. What is this cache? Sir, no idea. ওরা তো এখনকার ছেলেমেয়েরা তো অনেকটা আইটি সেভি। আপনারা মানে আমি জানি না যে আপনাদের মানে এখনকার চার্টার অ্যাকাউন্টেন্টরা কিন্তু মানে আইটিতে অনেকটা তারা আগে আছে, তারা কিন্তু সব আইটি ড্রিভেন কাজ করে এখন, ইভেন কি ইনফরমেশন সিস্টেম অডিট করে তারা। বুঝতে পারছেন? যে have the information system audit. So
তাদের কিন্তু এই জিনিসগুলো লাগে আর কি। হ্যাঁ, একটু ধরেন, হোল্ড অন। So, cache, computer-aided software engineering is a domain of software tools used to design and implement applications. ক্যাশেরটাকে আপনাদের সহজে যদি বলি, এটা ক্যাশে ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে সহজে কিভাবে বললে আপনাদেরকে কেস, এটা কারো এটা স্টুডেন্ট নাই, এটা কিন্তু একটা মানে সফটওয়্যার ডেভেলপিং একটা ইস্যু আর কি, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ইয়ে আর কি, কম্পিউটার এডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং বলে আর কি। কম্পিউটার এটা কখনো শুনেন নাই আপনারা, প্লিজ? স্যার না, শোনা স্যার। হয় নাই আগে। স্যার এটা কি কন্টেম্পোরারি একটা UML জিনিস আর কি, মানে UML এর মতো? সে বলে একটা মানে যে স্যার প্রোগ্রামিং এর সময় শুনছিলাম ফ্লো চার্ট বা এরকম কিছু করার মানে ডিজাইনিং করার সময় এটা মনে হয় ইউজ করে। এটা মানে পারফরমেন্স সিমুলেট করার জন্য ইউজ করে, মানে ধরেন কোনো বিভিন্ন ইয়াতে ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়। এগুলো হয়তো আপনাদের জন্য একটু ইয়া হয়ে যাচ্ছে, আপার লেভেলের হয়ে যাচ্ছে, বাট এটা কোনো কারণে এটা আসলে এটাকে কম্পিউটার এডেড সিস্টেম, মানে সিস্টেমকে ইঞ্জিনিয়ার করার জন্য কম্পিউটারের ব্যবহার করা হয়, ব্যাপারটা বুঝছেন? সিস্টেম ইঞ্জিনিয়ার মানে এটা একটা ধরেন ব্রড ইউজেস অফ কম্পিউটার সফটওয়্যার, যেটা কিনা করে টু সিমুলেট দ্য কম্পিউটার পারফরমেন্স and to also improve the product design, like to resolve, ধরেন কোনো ইঞ্জিনিয়ারিং কোনো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়, ওরা এই প্রবলেম গুলো আইডেন্টিফাই করে ওরা এটার সলিউশন দেয়, প্লাস এটার প্রপার ভ্যালিডেশন করা, প্রপার প্রসেসিং করা, এবং এগুলা ওরা এই ইয়ার মাধ্যমে করে, এই ক্যাশের মাধ্যমে করে। হ্যাঁ, যে কম্পিউটার এডেড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, যেমন ধরেন এই যে হাই কোয়ালিটি, ডিটেক্ট ফ্রি, মেইনটেনেবল, ওরা বলতেছে যে দেখেন কি টুল সাপোর্ট স্পেসিফিক টাস্ক ইন সফটওয়্যার লাইফ সাইকেল, workbenches combine two or more focused on a specific part of the software life cycle. Environment is a collection of আচ্ছা, এখানে আসলে অত ইয়াটা বলে নাই, এনিওয়ে। আচ্ছা, এটা আমরা আরেকটু আপনাদেরকে দেখাবো, এটা আরেকটা জায়গায় এটা লাগবে, আমরা সেখানে আমরা দেখাবো। আমরা আপাতত আচ্ছা, আপনাদের একটা আমাকে ওই দিনও তো হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কথা হচ্ছিল, আপনাদের একটা আমাকে একটু ইমেল অ্যাড্রেস, আমি কি এটা কি ওই ইয়ার ইমেল অ্যাড্রেসে দিব নাকি আপনাদের ইমেল অ্যাড্রেস আছে? যদি আমি কি ওই যে সজীব আগের দিন যে ইমেল অ্যাড্রেসটাতে দিলাম, এটা কি এই ইমেল স্যার অ্যাড্রেসে দিতে পারেন। ওকে দিব, সজীবের ইমেল অ্যাড্রেসটাতে দিব? দাঁড়ান, আপনাদের স্যার কোন আমার ইমেল সাথে অ্যাড্রেস, দিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেসটা কি আপনি আমাকে দিবেন? স্যার আমি সজীব, সেন্ড দাঁড়ান করছি আবার। আমি একটু ধরেন, আমি ওই দিন সেন্ড করছিলাম সজীবের ইমেল অ্যাড্রেস, আমি সেন্ড করছিলাম, আমি আবারও এটা সেন্ড করে দিচ্ছি।
আর একটু হোল্ড অন, হ্যাঁ আপনাদের কোন ইমেল অ্যাড্রেস থাকলে কি আমাকে একটু দিতে পারেন, আমি তাহলে সিসি দিয়ে রাখি। স্যার দিচ্ছি। একটু কি চ্যাট বক্সে দিবেন আমাকে? চ্যাট বক্সে দেন, আমি অ্যাড করে দিচ্ছি দাঁড়ান। স্যার দিয়েছি। শাহরিন সুলতানা, দাঁড়ান একটু ধরেন। শাহরিন সুলতানা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কি দিছেন? রাবু পুষ, স্যার আমার রাবিয়া। রাবেয়া না, ঠিক আছে দাঁড়ান, এটাও দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ধরেন। আর মাহফুজ খানম ইনফো, আপনারা একটু আপনাদের গ্রুপে যদি একটু সবার সাথে শেয়ার করেন তাহলে আমার মনে হয় বেটার হয়। স্যার আমাদেরকে দিলেই ঠিক আছে। হবে, গ্রুপে শেয়ার করে দেব। গ্রুপে শেয়ার করে দিবেন, হ্যাঁ। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিলেটেড আজকে যে ইয়েগুলো করাইলাম, হ্যাঁ সেটা আপনারা, এটা এখানে আমরা ওই হার্ডওয়্যার পিডিএফ হ্যান্ড আউট, ক্লাস প্রেজেন্টেশন, রাইট, ক্লাস প্রেজেন্টেশন ফর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো চেক করে দেখবেন পাইছেন কিনা। যে কটা ইমেল অ্যাড্রেস আমাকে দিয়েছিলেন প্রত্যেককেই আমি দিয়েছি। স্যার আসছে। না একটু কাইন্ডলি জি স্যার আপনারা পাইছি। সবার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবেন হ্যাঁ সবাই। আচ্ছা, থ্যাংক ইউ ফর আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডিং দ্যাট ক্লাস টু। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম।